কেন অ্যামাজন তার প্রচুর ফেমাস আর প্রচুর পরিমাণে বিক্রি হওয়া প্রোডাক্টটাকে ব্যান করে দিয়েছিল? তুমি তো গাজর টমেটো দেখেছো, কিন্তু তুমি কখনো এমন সবজি দেখেছো যেটা শুধুমাত্র ম্যাকডোনাল্ডসই উৎপন্ন করে? এমন কোন জ্যাকেট আছে যেটা পরলে তুমি নিজেই একটা স্মার্টফোন হয়ে যাবে? আর এই অ্যাপটার মাধ্যমে তুমি যে কোনো জিনিসেরই গন্ধ শুঁকতে পারবে। হ্যাঁ, যে কোনো জিনিসেরই। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, এই বেল্টটাকে দেখো। এটা দেখতে একদম নর্মাল বেল্ট যতক্ষণ না তুমি এটার ব্র্যান্ডিং দেখছো, কারণ এই বেল্টটাতে লেখা আছে স্যামসাং। হ্যাঁ, এটা স্যামসাং এর স্মার্ট বেল্ট, আর এটা স্মার্ট ঘড়ির মতনই কাজ করে। এর পাশাপাশি এটা অনেক জিনিসই মনিটর করে, যেমন তুমি কত পা হেঁটেছো, কতটা ক্যালোরি বার্ন করেছো, আর এমন অনেক জিনিসেরই ডেটা কালেক্ট করে রাখে। নাম্বার 9, সনি সাধারণত টিভি ক্যামেরার জন্যই বেশি পপুলার, কিন্তু একবার তারা ভেরিয়েবল এয়ার কন্ডিশনারও লঞ্চ করেছিল। মানে এটা একটা এমন এসি যেটাকে পরে তুমি যেখানে সেখানেই যেতে পারবে। আর যদি তুমি মনে করো এটা অনেক বড়, তাহলে তুমি ভুল, কারণ এটা খুবই ছোট, যেটাকে তুমি খুব সহজেই তোমার শার্ট অথবা টি শার্টের পেছনে লাগাতে পারবে এবং তোমার কখনো গরম লাগবে না। কিন্তু এটা তোমার স্টাইলকে অনেকটাই নষ্ট করে দেবে, আর এটার খুব একটা পার্টিকুলারলি ব্যবহার করা হয় না, এই কারণেই বেশি লোকে এটাকে কেনে না। আর এটার দাম প্রায় 20,000 টাকা। নাম্বার 8, তুমি অনেক ধরনের জ্যাকেট দেখেছো, কিন্তু তুমি কখনো স্মার্ট জ্যাকেট দেখেছো? আর এই জ্যাকেটটাকে লিভিস এবং গুগল কোম্পানি একসাথে মিলে বানিয়েছে। আর এই জ্যাকেটটার কাজ শুরু হয়েছিল 2017 সালে। স্মার্ট জ্যাকেট একটা স্মার্ট টেক্সটাইলের ব্যবহার করে বানানো হয়, যেটার মাধ্যমে তুমি তোমার কল রিসিভ করতে পারবে, মেসেজের রিপ্লাই দিতে পারবে, আর তুমি তোমার ফোনে হাত না দিয়েও তোমার ফোনকে চালাতে পারবে। আর তুমি এটার হাতার সাহায্যে তোমার ফোনের বেশিরভাগ কাজই খুব সহজেই করতে পারবে। আর এটার একটা অ্যাপ্লিকেশনও আছে, যেটার মাধ্যমে তুমি এই জ্যাকেটটাকে কানেক্ট করতে পারবে, পাশাপাশি সেটাতে অনেক কমান্ডো সেট করতে পারবে। নাম্বার 7, পিজা হাটের কথা শুনলে আমাদের মাথায় সবার প্রথমে পিজার কথাই আসবে। আর এই পিজা হাটের পিজা খুবই পপুলার, কিন্তু একবার ভাবো পিজা হাটের পারফিউম কেমন দেখতে হবে? হ্যাঁ, অনেকটা এই রকম দেখতে হবে। 2012 সালে কানাডার একটা পিজা হাট থেকে এই পারফিউমটাকে লঞ্চ করা হয়। আর এটার স্টার্ট হয়েছিল একটা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। তারপর সেই হাসি ঠাট্টা এতটা বড় হয়ে যায় যে পিজা হাট সেটাকে সত্যি সত্যি লঞ্চ করে দিয়েছিল। আর সেটা একদম লিমিটেড এডিশন পারফিউম ছিল, সেই কারণে অল্প সময়ের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। আর সেটার গন্ধ সত্যি পিজার মতন ছিল। নাম্বার 6, বার্গার তো সবার পছন্দ, কিন্তু তুমি যদি ব্রাশ করো আর তোমার মুখ দিয়ে বার্গারের গন্ধ বেরায় তাহলে কেমন লাগবে? বার্গার কিং এর হুপার বার্গার প্রত্যেক জায়গায় প্রচুর পরিমাণে বিক্রি হয়, সেই কারণে তারা এই ফ্লেভারের একটা টুথপেস্ট বানিয়েছিল। আর যখন তুমি এই পেস্টটাকে ব্যবহার করবে তখন তোমার মনে হবে যে তুমি সেই বার্গারটাকেই খাচ্ছ, আর সেটার টেস্টও পুরো সেম ছিল। নাম্বার 5, তুমি কি যে কোনো সময় তোমার আঙুল চাটতে পারবে? পারবে না নিশ্চয়ই, কিন্তু তুমি যদি এই কেএফসির নেল পলিশটাকে লাগাও তাহলে তুমি সব সময় তোমার আঙুল চাটতে থাকবে, কারণ এটা হলো কেএফসির চিকেন ফ্লেভারের নেল পলিশ, যেটা মাত্র দুটো রঙের পাওয়া যায়। যদিও রং দুটো বোতলে যতটা ভালো লাগে, নখের উপরে ততটা ভালো লাগে না। আর এই নেল পলিশটা সত্যিই খাওয়ার যোগ্য, মানে তুমি তোমার আঙুলকে চেটে চেটে খেতেই পারো। তবে হ্যাঁ, এটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফলে এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে হয়। আর এটাও লিমিটেড এডিশনেই বানানো হয়েছিল। নাম্বার 4, গুগল একবার একটা অ্যাপ বানিয়ে সবাইকে বোকা বানিয়ে দিয়েছিল, কারণ গুগল লঞ্চ করেছিল নয়েজ বিটা নামের একটা অ্যাপ্লিকেশন, যেটা তোমার জন্য গন্ধকে সার্চ করতে পারবে। তাছাড়াও এটাতে আরো অনেক ফিচার্স ছিল, যেমন তুমি যে কোনো ফটোর আসল গন্ধ শুঁকতে পারবে। হ্যাঁ, যে কোনো ফটো। আর এই সমস্ত কথা মানুষজন বিশ্বাস করে নিয়েছিল, কারণ এটা গুগলের অ্যাপ ছিল। আর এইভাবেই গুগল সবাইয়ের সাথে প্র্যাঙ্ক করেছিল, কারণ এখনো পর্যন্ত এরকম টেকনোলজি আমাদের কাছে নেই, বিশেষ করে কোনো সফটওয়্যারের সাহায্যে আমরা ফোনের মাধ্যমে কোনো গন্ধ শুঁকতেই পারবো না। নাম্বার 3, এই প্রোডাক্টটাকে বর্তমানে অ্যামাজনে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু একটা সময় এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে পপুলার হয়েছিল। আসলে অ্যামাজন তাদের ড্যাশ বাটন লঞ্চ করেছিল, আর যারা এই বাটনগুলো কিনতো অথবা যারা অ্যামাজনের প্রিমিয়াম নিত তাদেরকে এই বাটন দেওয়া হতো, যেটার সাহায্যে তুমি তোমার প্রতিদিনের ব্যবহারের জিনিসকে মাত্র একটা বাটনের ক্লিক করেই অর্ডার দিতে পারবে। মানে তোমাকে সেই প্রোডাক্টটাকে অর্ডার করার জন্য দ্বিতীয়বার সেই অ্যাপে যেতে হবে না। তুমি মাত্র এই বাটনে একবার ক্লিক করলেই সেই প্রোডাক্টটা 30 মিনিটের মধ্যে তোমার বাড়ি ডেলিভারি হয়ে যাবে। এবং প্রচুর কাস্টমার বেড়ে যাওয়ার ফলে সেটাকে ম্যানেজ করা খুবই মুশকিল হয়ে উঠছিল, আর কোম্পানি একটা প্রোডাক্টের জন্য কতগুলো বাটন বানাতে পারবে এসব নিয়ে বিভিন্ন ঝামেলা চলছিল, সেই কারণে এই গ্যাজেটটাকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়। নাম্বার 2, তুমি কি ডিনারে কোলগেট খাবে? হ্যাঁ, এটা শুনতে অনেক অদ্ভুত লাগলেও এটাই একসময় সত্যি ছিল, কারণ কোলগেট তার ফিল্ড থেকে একদম বাইরে গিয়ে ফ্রোজেন ডিনার বানায় এবং সেটাকে বেচাও শুরু করে দিয়েছিল, কারণ টুথপেস্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর নাম কামানোর পর তারা ভাবে যে তারা যে কোনো ইন্ডাস্ট্রিতেই পপুলার হয়ে যাবে, ফলে তারা ফ্রোজেন খাবার বানানো শুরু করে দেয়, যেটার মধ্যে অনেক আলাদা আলাদা আইটেম ছিল, যেমন লাসানিয়া, পাস্তা, এমনকি মাংসের তৈরি প্রচুর রেসিপি অ্যাভেলেবেল ছিল, যেটাকে তুমি শুধুমাত্র গরম করবে এবং তারপরই খেয়ে নিতে পারবে। কিন্তু তারা এটাতে ব্যর্থ হয় এবং এটাকেও ব্যান করে দেওয়া হয়। নাম্বার 1, ম্যাকডোনাল্ডস একবার ভাবে যে তাদের যে সমস্ত খাবার আছে সেগুলো শুধুমাত্রই ফাস্ট ফুড, ফলে বাবা মারা তাদের বাচ্চাদের এখানে খুব একটা আসতে দেয় না, ফলে তারা ভাবলো যে তাদের অর্ডারের মধ্যে কিছু হেলদি অপশনও অ্যাড করা যাক, সেই কারণে তারা বাচ্চাদের জন্য ব্রোকলি অ্যাড করেছিল। এবং তারা এটা ভাবে যে বাবা মারা হয়তো এখন থেকে এখানেই নিয়ে আসবে তাদের বাচ্চাদের, কারণ বাচ্চা
বাচ্চারা ব্রোকলি খেতে খুবই পছন্দ করে এবং তারা এটাও ভাবে যে বাচ্চারা যখন খাচ্ছে তাহলে একটু ভালো কিছু সেটাতে অ্যাড করা যায়, তো তারা বাবল গাম ফ্লেভারের ব্রোকলি বানায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আর এটা একদমই ফ্লপ হয়ে যায়, যেটার অনেক কারণ ছিল। সবার প্রথমে কেউ ম্যাকডোনাল্ডসে সবজি খেতে যাবে না, আর বাচ্চাদের এটার টেস্ট খুব একটা পছন্দ হয়নি, কারণ বাবল গাম ফ্লেভারের ব্রোকলি আর কতই বা ভালো খেতে হবে। পাশাপাশি গার্জেনরা ভাবতো যে এটাতে প্রচুর পরিমাণে কেমিক্যালের ব্যবহার করা হয়েছে, ফলে এটাকে দ্রুত বন্ধ করে দেওয়া হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।